দাম বাড়ার পরও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের জন্য অপেক্ষমান যানবাহনের চাপ কমেনি। রাতেও জ্বালানি সংগ্রহ করছেন গ্রাহকরা। আরও জানাতে রাজধানীর বিজয় সরণি এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। জাবেদ, রাতে পাম্পে ভিড় কেমন দেখছেন, আর পাম্পে তেলের জন্য যানবাহনের অপেক্ষা কি আরও বেড়েছে কিনা? মিয়াজি, আপনি যেমনটি বলছিলেন, অর্থাৎ নগরীর এই পাম্পগুলো থেকে জ্বালানি সংগ্রহে যানবাহনের অপেক্ষমান যানবাহনের যে দীর্ঘ সারি তা এখনও ছোট হয়নি। আমরা গ্রাহকের সঙ্গে কথা বলেছি। গ্রাহকরা মোটা দাগে জানিয়েছে যে নগরীতে 116টি পাম্প রয়েছে। সেই পাম্পগুলো থেকে যদি জ্বালানি সরবরাহ, অর্থাৎ প্রত্যেকটি পাম্প থেকেই যদি জ্বালানি সরবরাহ করা হতো তাহলে এই দীর্ঘ যে সারি তা হতো না। তো একটু বলে রাখি যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দর বৃদ্ধি পাওয়ার কারণে মূলত বর্তমান সরকারও জ্বালানি তেলের দাম কিছুটা সমন্বয় করেছে। এখন মোটা দাগে এভাবে বলা যায় যে পেট্রোল বা ডিজেল সব ধরনের জ্বালানি তেলের দর বেড়েছে। ডিজেল 15 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 115 টাকায়, অকটেন বিক্রি হচ্ছে 20 টাকা বেড়ে 140 টাকায়, এবং পেট্রোল 116 থেকে 135 টাকা দরে বিক্রি হচ্ছে। একই সঙ্গে পাম্পগুলোতে কেরোসিন তেল বিক্রি হচ্ছে 130 টাকা দরে। একটু জানিয়ে রাখি, যে মুহূর্তে আমরা কথা বলছি ঠিক এই কিছুক্ষণ আগেই বিপিসি কর্তৃক, অর্থাৎ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি কর্তৃক একটি প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে পাম্পগুলো ডিপো থেকে তেল সংগ্রহ করতে পারবেন আরও কিছুটা বেশি হারে, অর্থাৎ পেট্রোল এবং ডিজেল 10% বেশি হারে সংগ্রহ করতে পারবেন এবং অকটেন 20% বেশি হারে ডিপোগুলো থেকে তেল সংগ্রহ করা যাবে। তারা জানিয়েছে যে এখন পর্যন্ত ডিপোগুলো যে পরিমাণ আগে তেল সরবরাহ করত, সেখান থেকে তারা পেট্রোল এবং ডিজেলের ক্ষেত্রে 10% বেশি সরবরাহ করবে এবং অকটেন 20% বেশি জ্বালানি সরবরাহ করবে নগরীর বা অন্যান্য পাম্পগুলোতে। আমরা গ্রাহকের সঙ্গে কথা বলছি। গ্রাহকদের তো মিশ্র প্রতিক্রিয়া থাকে। গ্রাহকরা যে বিষয়টা বলছেন যে জ্বালানি তেলের দর যে বৃদ্ধি হয়েছে, তারা ভেবেছিল যে এই দর বৃদ্ধি হলে প্যানিক বাইং, যেটি আতঙ্কের কেনাকাটা, সেটি হয়তো কিছুটা কমবে, কিন্তু আসলে চিত্র একেবারেই ভিন্ন। অর্থাৎ যে আগের যে চিত্র ছিল, পাম্পগুলোতে লম্বা সারি ছিল, সেই লম্বা সারি এখনও আছে। আমরা দেখেছি 5 থেকে 6 ঘন্টা অপেক্ষা করেও যারা গ্রাহক রয়েছেন তারা মূলত তাদের যানবাহনের তেল সংগ্রহ করছেন পাম্পগুলো থেকে। তো মিয়াজি, এই ছিল আমার কাছে তেল সংগ্রহের সবশেষ তথ্য। রাজধানীর বিজয় সরণি থেকে জ্বালানি তেলের সরবরাহের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ।